যেহেতু আমি আপনাদের যে জিনিসটি দেখাবো সেটি হলো বেস্ট 50 গুগল অ্যাডস ক্লায়েন্ট ইন্টারভিউ কোয়েশ্চেন। আসলে ক্লায়েন্টরা আসলে এই ধরনের কোয়েশ্চেনগুলা যারা ফ্রিল্যান্সিং মিটিং করে ক্লায়েন্টের সাথে তাদের আসলে এই ধরনের কোয়েশ্চেনগুলো ফেস করতে হয়। তো চলুন কোন 25টি কোয়েশ্চেন আসলে ক্লায়েন্ট এখান থেকে মানে মেইনলি করে। তো প্রথমে যেটা যদি ক্যাম্পেইন স্ট্র্যাটেজি ধরুন আপনার গুগল অ্যাডস এর আপনার ক্লায়েন্টের সাথে গুগল অ্যাডস রিলেটেড কথাবার্তা হলো, সেক্ষেত্রে আপনার ক্লায়েন্ট আপনাকে কোয়েশ্চেন করতে পারে হোয়াট এক্সপেরিয়েন্স ডু ইউ হ্যাভ উইথ গুগল অ্যাডস, তোমার গুগল অ্যাডস নিয়ে কতদিনের এক্সপিরিয়েন্স আছে। এবং এখানে আপনাকে বলতে হবে যে হ্যাঁ আমার 2 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স আছে এবং আমি অলরেডি 15+ প্রজেক্ট কমপ্লিট করেছি কিংবা 20টা প্রজেক্ট কমপ্লিট করেছি। এটা আপনাকে এই কোয়েশ্চেনের অ্যান্সারে বলতে হবে। ওকে, দ্বিতীয় যে কোয়েশ্চেনটি করতে হবে হোয়াট টাইপ অফ ক্যাম্পেইন হ্যাভ ইউ ম্যানেজ বিফোর। আপনি যে সার্ভিস এখানে বলতেছে যে তুমি কোন ধরনের ক্যাম্পেইন কোন টাইপের ক্যাম্পেইন ম্যানেজ করছো পূর্বে। তো আপনাকে এখানে যেটা বলতে হবে যে হ্যাঁ আপনি যদি আপনার নিশ ওয়াইজ কথা বলতে হবে এখানে, যে আপনি যদি মনে করেন যে এইচ ব্যাক নিয়ে কাজ করেন তাহলে আপনাকে এইচ ব্যাক নিয়ে বলতে হবে। আপনি যদি এখানে বলেন যে হচ্ছে আমি ক্লিনিং সার্ভিস নিয়ে কাজ করেছি এবং পূর্বে, তাহলে ক্লিনিং সার্ভিস নিয়ে কথা বলতে হবে। এবং আপনি যদি এখানে ই কমার্স নিয়ে কাজ করেন তাহলে আপনাকে ই কমার্স নিয়ে কথা বলতে হবে। ই কমার্স নিয়ে কিভাবে আপনি তাকে হেল্প করতে পারেন সেই ধরনের কথা বলতে হবে এবং পূর্বে ক্লায়েন্টের কিভাবে হেল্প করছেন সেটা নিয়ে কথা বলতে হবে। ওকে, অ্যান্ড 3 নম্বর যে কোয়েশ্চেনটা হাউ ডু ইউ প্ল্যান গুগল আর্টস ক্যাম্পেইন, তুমি কিভাবে প্ল্যান করো গুগল আর্টস ক্যাম্পেইন রান করার আগে। তো এখানে আপনাকে বলতে হবে যে হ্যাঁ আমি প্রথমত তোমার ফুল বিজনেসটা রিসার্চ করবো, দেন আমি তোমাকে একটা অডিট অ্যান্ড প্ল্যান রিপোর্ট দিব যে আসলে আমি কিভাবে তোমার ক্যাম্পেইনটা শুরু করবো এবং এখান থেকে তুমি আসলে কি পাবা। 4 নম্বর যে কোয়েশ্চেনটা করতে পারো হাউ ডু ইউ চুজ দ্য রাইট ক্যাম্পেইন টাইপ, তুমি কিভাবে কোন ক্যাম্পেইন টাইপটা আমার জন্য পারফেক্ট তুমি কিভাবে সিলেক্ট করবা। দেখুন একটা ই কমার্স ব্যবসা যদি হয় তাহলে আমাদেরকে ডেফিনেটলি কি করে ক্লায়েন্টের মূল গোল থেকে পারচেস করানো। ওকে, তো সেক্ষেত্রে আপনি যদি লিড ক্যাম্পেইন চালান তাহলে তো আপনার হলো না, তাহলে আপনাকে এখানে কি করতে হবে সেলস ক্যাম্পেইন চালাতে হবে এই ধরনের এবং আপনাকে কি করতে হবে ডেফিনেটলি হয় পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনে যাইতে হবে অথবা সার্চ ক্যাম্পেইনে যাইতে হবে, দুটোর ভিতরে যে কোনো একটা। তো এই ধরনের এই যে ক্যাম্পেইন টাইপের কথা বলছে যে আপনি কি সার্চ ক্যাম্পেইন চালাবেন নাকি লিড ক্যাম্পেইন চালাবেন নাকি ট্রাফিক ক্যাম্পেইন চালাবেন, কোনটা চালাবেন, এই ক্যাম্পেইন টাইপ এটা উল্লেখ করছে। ওকে, এই ধরনের কোশ্চেন করতে পারে ক্লায়েন্ট। হোয়াট ইন্ডাস্ট্রি হ্যাভ ইউ ওয়ার্কড উইথ, তুমি কোন ধরনের ইন্ডাস্ট্রিতে আগে মানে ওয়ার্ক করেছো, মানে কাজ করেছো কোন ইন্ডাস্ট্রিতে। তো আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, ধরেন যদি আপনি যদি ক্লিনিং ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাহলে ক্লিনিং ইন্ডাস্ট্রির কথা উল্লেখ করবেন। আপনি যদি বলেন যে না আমি ই কমার্স ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আপনি ই কমার্স ইন্ডাস্ট্রির কথা উল্লেখ করবেন। ওকে, অ্যান্ড সেকেন্ড যে থিং সেটা আসে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চের কথা যখন আসলো তখন আপনাকে বলতে হবে কিওয়ার্ড রিসার্চ। ওকে, সরি 1 মিনিট। কিওয়ার্ড রিসার্চ, তো কিওয়ার্ড রিসার্চ যদি আপনাকে ক্লায়েন্ট যদি বলে কিওয়ার্ড রিসার্চ হাউ ডু ইউ ফাইন্ড প্রফিটেবল কিওয়ার্ড, আমি কিভাবে বুঝবো যে তুমি আমার জন্য প্রফিটেবল কিওয়ার্ড রিসার্চ করছো। দেন আপনাকে ক্লায়েন্টকে বলতে হবে আসলে আমি কিওয়ার্ড রিসার্চের বেশ কিছু ক্রাইটেরিয়া ফলো করি, যেমন আমি তোমার জন্য গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে কিওয়ার্ড রিসার্চ করব, তোমার ওয়েবসাইট থেকে কিওয়ার্ড রিসার্চ করবো, তোমার ল্যান্ডিং পেজ থেকে কিওয়ার্ড রিসার্চ করবো এবং গুগল সার্চ বার থেকে কিওয়ার্ড রিসার্চ করবো এবং এটা নিয়ে আমি অভিজ্ঞ এবং এটা আমি পারবো তোমার জন্য প্রফিটেবল কিওয়ার্ড রিসার্চ করতে। ক্লায়েন্টকে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে হবে। অ্যান্ড 7 নম্বরে যেটা কোয়েশ্চেন হোয়াট টুল ডু ইউজ কিওয়ার্ড রিসার্চ, তুমি কোন ধরনের কিওয়ার্ড রিসার্চ টুল ইউজ করো। তো আপনি তো ডেফিনেটলি আগে কোশ্চেনের অ্যান্সার আমি অলরেডি বলছি কিওয়ার্ড প্ল্যানার ইউজ করি, এআই ইউজ করি, অ্যান্ড আপনার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ ইউজ করি, ল্যান্ডিং পেজ থেকে কিওয়ার্ড রিসার্চ করি, মানে টুলস টুলস। তো আপনাকে বলতে হবে যে গুগল অ্যাডসের জন্য গুগল কিওয়ার্ড প্ল্যানারটা বেস্ট, এটা আপনাকে ক্লায়েন্টকে বলতে হবে। 8 নম্বরের কোয়েশ্চেন হাউ ডু ইউ আইডেন্টিফাই হাই ইন্টেন্ট কিওয়ার্ডস, হাই ইন্টেন্ট কিওয়ার্ডস কিভাবে বুঝবেন। তো ক্লায়েন্টকে এটা বলবেন যে আসলে হাই ইন্টেন্ট কিওয়ার্ড বলতে বোঝায় যেটা তোমার বাইং ইন্টেন্ট কিওয়ার্ড, মানে যারা তোমার জন্য এই 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 মুহূর্তে যারা কেনার জন্য পাগল করার দিশেহারা তাদের জন্য আমি মূলত তোমার কিওয়ার্ড গুলো রিসার্চ করবো। তো আমি কিভাবে সেটা পাবো, আসলে যদি তোমার যদি কিওয়ার্ড সাপোজ ক্লিনিং সার্ভিস যদি তোমার বিজনেস হয় তাহলে ক্লিনিং সার্ভিসে যখন আমি কিওয়ার্ড রিসার্চ করবো তখন হিউজ পরিমাণ ক্লিক আসবে তোমার অ্যাডে এবং তোমার বাজেটগুলো নষ্ট হবে। তো এখানে আমাকে যেটা তোমার এরিয়া সেই অনুযায়ী যদি আমি কিওয়ার্ড রিসার্চ করি তাহলে আমি এখানে ডেফিনেটলি আমি এই কিওয়ার্ড ইউজ করবো যে ক্লিনিং সার্ভিস ইন ডালাস, ক্লিনিং সার্ভিস ইন টেক্সাস, এই ধরনের কিওয়ার্ড ইউজ করলে এটা তোমার হাই ইন্টেন্ট হবে এবং তোমার যে সার্ভিস এরিয়া সেখানে মানুষজন এইভাবেই সার্চ করবে। এটা আপনাকে ক্লায়েন্টকে বলতে হবে। এবং আপনি যদি 9 নম্বর যেটা কোয়েশ্চেন হাউ টু ইউজ নেগেটিভ কিওয়ার্ড, তুমি কিভাবে নেগেটিভ কিওয়ার্ড ইউজ করবে। আচ্ছা, নেগেটিভ কিওয়ার্ড ইউজ করার প্রসঙ্গ যখন আসলো তখন এখানে অনেকগুলা
আপনাকে ইয়া ফলো করতে হবে, যেমন নেগেটিভ কেস যেমন ফ্রি, ডিআইওয়াই, আপনার যে কম্পিটিটরস, আপনার কম্পিটিটরস কিন্তু আপনার নেগেটিভ কিওয়ার্ড, কারণ কম্পিটিটরস এর ওয়েবসাইট দিয়ে যদি এই কম্পিটিটরস এর কিওয়ার্ড দিয়ে যখন আপনার অ্যাডে ক্লিক করে আপনার এই কম্পিটিটরস এর ইয়েতে চলে যাবে, তখন কিন্তু আপনার এটা মানে টাকাটা নষ্ট হবে। তো এখানে যেটা যে কিওয়ার্ড গুলো লিখে আসলে ফ্রি মাল তো আমি বেশি না, অথবা ফ্রি আমি সার্ভিস দেই না, তো ফ্রিটা ব্রড আকারে দিতে হবে। এমনকি নেগেটিভ কিওয়ার্ড আমরা মূলত ইউজ করি দুইটা টাইপে, একটা হচ্ছে ব্রড নেগেটিভ কিওয়ার্ড, একটা হচ্ছে এক্সাক্ট নেগেটিভ কিওয়ার্ড। মানে যে কিওয়ার্ডটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে যে সার্চ টার্ম থেকে আপনি 15 থেকে 20টা কিওয়ার্ড দিয়া যদি আপনি লোকাল সার্ভিস ক্যাম্পেইন চালান, তাহলে আপনাকে এখানে 15 থেকে 20টা কিওয়ার্ড দিয়ে ইউজ করবেন অ্যান্ড ক্যাম্পেইনটা রান করবেন, এবং সার্চ টার্ম দেখে দেখে আপনাকে নেগেটিভ কিওয়ার্ড ইউজ করতে হবে। এবং যেটা ব্রড নেগেটিভ কিওয়ার্ড যেমন ফ্রি, ডিআইওয়াই, তারপরে জব, এই ধরনের কিওয়ার্ড গুলো আপনাকে আগে অ্যাড করে দিতে হবে ক্যাম্পেইন পাবলিশ করার সাথে সাথে। এবং এটা নিয়ে আরো অনেক কথা আছে, তো আমি শর্টে বললাম। হাউ ডু ইউ অর্গানাইজ কিওয়ার্ডস ইন অ্যাড গ্রুপস, তুমি কিভাবে আমার অ্যাড গ্রুপে কিওয়ার্ড গুলো অর্গানাইজ করবে। তো এখানে যে বললাম যে 10 থেকে 15টা কিওয়ার্ড দিয়ে আপনাকে প্রথমে একটা অ্যাড গ্রুপ দিয়ে আপনার ক্যাম্পেইনটা চালু করতে হবে। দেন আপনার যে প্রফিটেবল কিওয়ার্ড মানে বাইং ইন্টেন্ট কিওয়ার্ড, সেগুলো আপনি ধাপে ধাপে অ্যাড করবেন আপনার অ্যাড গ্রুপে। এবং আপনি যদি দেখেন যে না, এখান থেকে আমার যে আমি যে সার্ভিসটা দিচ্ছি এই সার্ভিসের সাথে আমার আরো অন্য আদার্স যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসের জন্য ভালো কিওয়ার্ড থেকে ক্লিক আসতেছে সার্চ টার্মে যদি দেখেন, সেক্ষেত্রে আপনি আলাদা অ্যাড গ্রুপ তৈরি করতে পারেন। And 3 number the thing that was ads and creative. How do you 11 number question, how do you write a high converting ad copy? তুমি কিভাবে আমার জন্য হাই কনভার্টিং অ্যাড কপি তৈরি করবে? এখানে বেশ কিছু টিপস আমরা ফলো করি। ফার্স্টে আপনাকে ফলো করতে হবে যে আপনার কিওয়ার্ড গুলা মানে হাই বাইং ইন্টেন্ট কিওয়ার্ড যদি আপনি নেন, তাহলে আপনি ডেফিনেটলি অ্যাড কপিটা সুন্দরভাবে লিখতে পারেন। তো এখানে আপনার কিওয়ার্ড রিসার্চ করলেন অ্যান্ড দেখলেন আপনার ওয়েবসাইটে ল্যান্ডিং পেজে কোনো ফ্রি অফার আছে কিনা, কিংবা কোনো সরি ফ্রি কথা বললে কি করা যাবে না, কোনো অফার আছে কিনা, কিংবা সার্ভিস আপনার যে সেম ডে সার্ভিস দেয় কিনা, কিংবা কতগুলো আছে ক্লায়েন্টের ইয়ে আছে বা রিভিউ আছে, এ টু জেড মানে যা যা ক্লায়েন্টের বেনিফিট বোঝায় একদম কাস্টমারের জন্য, সেক্ষেত্রে সেগুলো আপনাকে উল্লেখ করতে হবে অ্যাড কপিতে। এইভাবে হাই কনভার্টিং অ্যাড কপি উল্লেখ আপনাকে মূলত আপনার যে মানে গুগল অ্যাডস ক্যাম্পেইন চালাবেন তার 50% কাজ করবে আপনার কিওয়ার্ড এবং অ্যাড কপিতে, ঠিক আছে। আর 50% কাজ করবে আপনার ওয়েবসাইটে এই অ্যাড কপি অ্যান্ড কিওয়ার্ড। এটা আপনাকে আপনার ওয়েবসাইটে ক্লায়েন্ট মানে ট্রাফিক মানে যারা কাস্টমার নিয়ে যাইতে সাহায্য করবে অ্যাড কপি অ্যান্ড কিওয়ার্ড, ঠিক আছে। আর 50% কাজ করবে আপনার ওয়েবসাইট, বলতে আমি বুঝিয়েছি যে আপনার এই যে ওয়েবসাইটের ল্যান্ডিং পেজটা কেমন, ইউজার এক্সপিরিয়েন্স কেমন, সার্ভিসটা ভালো কিনা। এটা যখন একজন কাস্টমার বুঝতে পারবে যে হ্যাঁ সবগুলা ভালো, তখনই কিন্তু আপনার সেলসটা মূলত জেনারেট হবে। তো অ্যাড কপি লিখতে হলে আপনাকে সর্বপ্রথম কিওয়ার্ড রিসার্চটা ভালো করে করতে হবে। এবং এখন বর্তমানে বহুত এআই টুল আছে, ওই এআই টুলের মাধ্যমে আপনি অ্যাড কপি খুব সুন্দরভাবে লিখতে পারেন, কিন্তু সেটা দেখে নিতে হবে যে হাই কনভার্টিং কিনা। ওকে। And 13 number question আছে how many ads do you create per ad group? ওকে, তো তুমি পার অ্যাড গ্রুপে কতগুলো অ্যাড ক্রিয়েট করবে? তো পার অ্যাড গ্রুপে আমরা সাধারণত একটা অ্যাড গ্রুপে সাধারণত আমরা একটা অ্যাডই ক্রিয়েট করি। এবং যদি আপনি চান 2টা 3টা অ্যাড গ্রুপে ক্রিয়েট করতে পারেন, তো আপনাকে একটা পার অ্যাড গ্রুপে একটা অ্যাড ক্রিয়েট করে আমরা মূলত ইয়া করি, আপনি 2টা ক্রিয়েট করে এবি টেস্টিং করে দেখতে পারেন যে আসলে মানে কোন অ্যাডস থেকে ভালো রেজাল্ট আসতেছে সেটা আপনি দেখতে পারেন। ওকে, 14 নম্বরে যেটা হাউ ডু ইমপ্রুভ সিটিআর, তুমি কিভাবে মানে সিটিআর কে ইমপ্রুভ করবে? সিটিআর ইমপ্রুভ করার জন্য মূলত মূল কাজ করে কি সিটিআর ক্লিক থ্রু রেট। সিটিআর মিন্স ক্লিক থ্রু রেট। সিটিআর ইমপ্রুভ করার জন্য মূলত কাজ করে কি অ্যাড কপি। তো অ্যাড এখানে আপনাকে প্রথমত যদি সিটিআর ইমপ্রুভ করার কথা আসে, যে আপনার একজন বিজনেস ওনার অ্যাড রান করেছে কিন্তু তার সিটিআর ভালো না, তার ইমপ্রেশন ভালো পাচ্ছে কিন্তু সিটিআর ভালো পাইতেছে না, এখানে ডেফিনেটলি আপনাকে চেক করতে হবে অ্যাড কপি, ঠিক আছে। অ্যাড কপি, সাইড লিঙ্ক, এক্সটেনশন এগুলো চেক করতে হবে, কারণ আপনার এই যে অ্যাড কপি সিটিআর বাড়াই হইতেছে আপনার অ্যাড কপি, মানে অ্যাড কপি দেখে আসলে কাস্টমার ক্লিক করার জন্য আগ্রহ প্রকাশ করে যে আমি অ্যাডে ক্লিক করবো কি করবো না, ঠিক আছে। তো আপনাকে অ্যাড কপিটা ইমপ্রুভ করতে হবে। আপনার হচ্ছে আপনি যে এক্সটেনশন গুলো অ্যাড করেছেন কিনা, সাইট লিঙ্ক, কল আউট, কল এক্সটেনশন, এগুলো আপনার সিটিআর 11% পর্যন্ত বাড়াতে সাহায্য করে। তো আপনাকে দুইটা জিনিস দেখতে হবে সিটিআর ইমপ্রুভ করার জন্য, একটা হচ্ছে অ্যাড কপি দেখতে হবে এবং এক্সটেনশন গুলো ঠিকঠাক মতন আপনি সেট করছেন কিনা এটা আপনাকে সেট করতে হবে। হোয়াট অ্যাড এক্সটেনশন ডু ইউ ইউজ, ওই যে বললাম অ্যাড এক্সটেনশন, যে তুমি কোন এক্সটেনশনটা ইউজ করবে। আসলে এক্সটেনশন আমরা মূলত একটা সার্ভিস বিজনেসের ক্ষেত্রে আমরা মূলত সাইডলিং এক্সটেনশন, কল আউট এক্সটেনশন, কল এক্সটেনশন, যদি আপনার সার্ভিস আলাদা হয় স্ট্রাকচার সিনিবেজ এক্সটেনশন ইউজ করি। এবং যদি আপনার সার্ভিসে কোনো ইয়া থাকে, অফার থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি প্রমোশন এক্সটেনশন ইউজ করতে পারেন, যে আমি এতদিন 7 দিনের জন্য আমার এই যে ইয়াটা সার্ভিসটা 50% ডিসকাউন্ট, এই ধরনের ইয়াগুলো ইউজ করতে পারেন, এক্সটেনশন গুলো ইউজ করতে পারেন, ঠিক আছে। তো দর্শক, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, 50টা কোয়েশ্চেন আমি আজকে আলোচনা করবো না। আজকে আমি অনলাইন 15টা কোয়েশ্চেন আলোচনা করলাম, আমি বাংলায় বলেছি, আমি ইংলিশে যদি বলতাম
তাহলে আরো বেশি ভালো হতো। কিন্তু আপনারা এই ধরনের কোয়েশ্চেন গুলো যখন মানে আপনার ক্লায়েন্ট এই ধরনের কোয়েশ্চেন গুলো কিন্তু করতে পারে গুগল আর্টস যখন ইন্টারভিউ দিবে। তো এই ধরনের কোয়েশ্চেন আমি পরবর্তীতে এই ধরনের আরো এই যে এখানে আমার 50টা কোয়েশ্চেন আছে রিলেটেড। তো আপনারা যদি চান যে এই কোয়েশ্চেন গুলো আপনাদেরকে আমি মানে দিলে আপনাদের জন্য উপকার হয়, তাহলে আপনারা এখানে কমেন্ট করতে পারেন। গুগল আর্টস কোয়েশ্চেন, ঠিক আছে? গুগল আর্টস কোয়েশ্চেন দিলে আমি এখানে আপনাদেরকে এই শিটটা পাঠিয়ে দিব, মানে যারা কমেন্ট করবে, ঠিক আছে? ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।